আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক বেশি ভালো আছি। আজকে আমি আপনাদের দেখাবো আলু এবং শিম দিয়ে একসঙ্গে দুই রকমের মাছ রান্না করার দারুণ একটি পদ্ধতি। তো চলুন আজকের রেসিপিটি শুরু করে দেওয়া যাক। আজকের রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে আলু, শিম, পেঁয়াজ কুচি এবং মরিচের ফালি নিয়েছি। আর এদিকে আমি লওলা মাছ এবং কই মাছ নিয়েছি। মাছগুলোকে আমি ভালোভাবে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি কড়াই দিয়েছি তেল। তেল যখন গরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে আমি মাছগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। তবে হ্যাঁ, কই মাছগুলোকে কিন্তু বেশি কড়া করে ভাজবেন না। আর এদিকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। মশলা দিয়ে পেস্ট তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, জিরা বাটা, মরিচের ফালি, আর দিয়েছি থেতো করা পেঁয়াজ এবং রসুন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। এখানে অল্প একটু পানি দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে একটা পেস্ট তৈরি করে নেব। আর এদিকে দেখতেই পাচ্ছেন মাছগুলোকে কিন্তু আমি ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়া হয়ে গেলে মাছগুলোকে তুলে নিতে হবে। আমি এখন মাছগুলোকে তুলে নিচ্ছি। আমি আগেই বলেছিলাম আমি কই মাছগুলোকে একটু আগেই তুলে নেব। কই মাছগুলোকে একেবারে কড়া করে ভাজছি না, সেজন্য কই মাছ কিন্তু আমি আগেই তুলে নিয়েছি। আর এদিকে আমি লওলা মাছগুলোকে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ধরে লওলা মাছগুলোকে ভেজে নিয়ে আমি আবার লওলা মাছগুলোকেও তুলে নেব। আর আজকের রেসিপিটি আমি দুই রকমের মাছ দিয়ে করানোর চেষ্টা করেছি। দুই রকমের মাছ দিয়ে রেসিপিটি তৈরি করলে খেতে কিন্তু ভীষণ মজা লাগবে। আর এখন যেহেতু শীত চলে আসছে, সেহেতু কিন্তু এই রেসিপিগুলো খেতে আরও বেশি মজা লাগবে। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুইটা এলাচ। এলাচগুলো দিয়ে আমি এটাকে নেড়েচেড়ে কিছুক্ষণ ধরে ভেজে নেব। আর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করা সেই পেস্টটা। এখন আমি এটাকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ধরে ভেজে নেব। এইভাবে কিন্তু কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এইভাবে কষিয়ে রান্না করলে রান্নাটার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো লাগে, খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। পানি দিয়ে আমি আবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই রান্নাটার স্বাদ কিন্তু অনেকাংশে মশলা কষানোর উপর নির্ভর করবে। তো সেই জন্য কিন্তু যত ভালো করে পারবেন ভালো করে কষিয়ে নেবেন। তবে হ্যাঁ, কষানোর সময় কিন্তু আবার পুড়িয়ে ফেলবেন না। অনবরত নেড়েচেড়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবেন। তো এদিকে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আলু এবং শিম। আলু এবং শিম দিয়ে আমি আবার এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং আলু এবং শিমের সঙ্গে মশলাটা আমি আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অর্থাৎ মশলাটার সঙ্গে আলু এবং বেগুন ভালোভাবে কষিয়ে নিব কিছুক্ষণ নাড়াচাড়া করে। আর এই রেসিপিটা কিন্তু কষিয়ে রান্না করলে সবচেয়ে বেশি মজা লাগবে। কারা কারা এভাবে রান্না করেছেন অবশ্যই জানাবেন। আর যারা এখনো এভাবে রান্না করেননি তারা একবার হলেও এরকম বানিয়ে দেখবেন। আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আশা করব ভিডিওটি ভালো লাগবে আপনাদের। তো এইভাবে কিন্তু কিছুক্ষণ কষানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। পানি দিয়ে আমি আবার এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিচ্ছি। আর দেখতেই পারছেন আজকের রেসিপিতে কিন্তু শিমের কালার কিন্তু চেঞ্জ হবে না, অর্থাৎ রং সবুজ রেখেই আজকের রেসিপিটি তৈরি করে দেখাবো আপনাদেরকে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো। আর এখন আমি দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে আমি এখন এটাকে রান্না করে নেব কিছুক্ষণ ধরে। আর আজকের রেসিপিটা কিন্তু অনেক বেশি সহজ। পানি দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। যারা এইভাবে এখনো ট্রাই করেননি একবার বানিয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আর মাঝে মাঝে ঢাকনা তুলে ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে আমার পেজটিকে ফলো করে রাখতে পারেন। তো এইভাবে কিন্তু আর কিছুক্ষণ রান্না করলে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো এইভাবে কিন্তু কিছুক্ষণ ধরে রান্না করে নিলেই আজকের রেসিপিটা তৈরি হয়ে যাবে। আমি আর কিছুক্ষণ রান্না করে নিই আজকের রেসিপিটাকে নামিয়ে নিব। তো এই তো দেখতেই পারছেন আজকের রেসিপিটি কেমন হয়েছে। আশা করব ভালো লেগেছে আজকের রেসিপিটি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওতে হাজির হয়ে যাব। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।